নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজে দাঁড়াইছে। আমি মাওলার মোহাব্বত, কত মানুষ সারা রাত ঘুমায়, আমার এই খাস বান্দাগুলো রাতে ঘুমায় নেই। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে আমি মাওলার সাথে কথা বলেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ নবীর উম্মত, আজকে আল্লাহর ভয় নাই, চোখের মধ্যে কোনো পানি নাই। গালাগালির পেছনে এক নাম্বার কারণ হলো আল্লাহওয়ালাদের জীবনে হয়তো কোনো বেয়াদবির অভিশাপ। 2 নাম্বার কারণ আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই, কবরের চিন্তা নাই। 3 নাম্বার কারণ পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের হেদায়েত দান করেন। পক্ষান্তরে যদি অমঙ্গল চান তাহলে দ্বীনের হেদায়েত থেকে দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার প্রাথমিক প্রমাণ হলো আল্লাহওয়ালাদের নাম নিয়ে গালি দেওয়া, এটাই পতনের পূর্বাভাস। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নেককারদেরকে মোলাকাতের জন্য আরশের নিচে বসাবেন। গুনাহগারের দল, তোমরা দূরে সরে যাও, আলাদা হয়ে যাও। গুনাহগার আলাদা হতে চায় না, কারণ হাসরের ময়দানে বড় ভয়। সূর্যের তাপ, জমিনটা তামা, এত কঠিন। আল্লাহ পাক মহিলারা যেমন হাতের মধ্যে কুলা নিয়ে ধান ঝাড়ু দেয়, ধান ঝাড়তে থাকে, চিটাগুলো দূরে দূরে পড়ে যায়। আল্লাহ পাক গুনাহগার নেককারদের একটা ঝাড়া মারবেন হাসরের মাঠে। গুনাহগারের দল আল্লাহ কুদরতি ঝাড়ায় সব উড়িয়া জাহান্নামের দরওয়াজায় পড়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ পাক যখন ধমক দিয়ে ধারা দিয়ে ফালায় দিবে, গুনাহগার জাহান্নামের দরওয়াজায় পড়ে যাবে। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোন রসুল যায় নাই? আল্লাহর কোরআন পড়ে বয়ান শোনায় নাই? কলু বালা, বলবে হ্যাঁ। অহংকার আমাদের পতনের দরজায় ফেলে দিল, আমাদের কপাল বড় খারাপ। এমন কঠিন অবস্থা, আপন আপন বলতে কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, ওই সময় ভাই দূরে সরে যাবে, মা সন্তান থেকে পালায় যাবে, বাবাও চলে যাবে, বন্ধু বান্ধবেরাও চলে যাবে। আপন কেউ নাই, কেউ নাই। নিজের আপন সন্তান পর্যন্ত সামনে থেকে অস্বীকার করো। আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতা বলতে গিয়া ভেগে যাবে আত্মীয় স্বজন। সিরিয়ালে ভাইয়ের নাম আগে বললেন, দ্বিতীয় সিরিয়ালে বললেন মা ভেগে যাবে, তৃতীয় সিরিয়ালে বললেন বাবাও ভেগে যাবে, এরপরে বললেন বন্ধু বান্ধবের কথা, তারপরে বললেন সন্তানের কথা। ভাইয়ের কথা আগে বলার কারণটা কি? মা বাবা এত আপন, মা বাবার কথা না বলে ভাইয়ের